শত্রু দমন করার কুফরি নকশা এবং মন্ত্র। কিভাবে আপনি শত্রু দমন করবেন। শত্রু দমন করার জন্য আপনি অনেক জায়গায় ঘুরতেছেন বা অনেকগুলা কাজ করছেন, তো প্রকৃতপক্ষে আপনার বাড়ির পাশে সে শত্রু হতে পারে, আপনার নিকটস্থ পরিবারের লোক হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার বাইরে আশেপাশে যে কেউ। তো শত্রু আসলে প্রত্যেকটা মানুষের শত্রু কম বেশি থাকে। তো কারণ এমনই পরিস্থিতি হয়ে দাঁড়ায় যে শত্রুকে দমন না করলে নিজের জীবনটাই শেষ হয়ে যায়। তো এই জন্য শত্রু দমন করার অনেকে ভালো বিদ্যা খোঁজেন বা ভালো নকশা খোঁজেন। আমি আপনাদেরকে বলবো এই নকশাটার নিয়মটা আপনারা জেনে রাখেন। ইনশাল্লাহ 100% পাওয়ারফুল একটা বান মারার নকশা। এই শত্রু দমন করার নকশা দিয়ে আপনারা দূর থেকেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শত্রু দমন করতে পারবেন। শুধুমাত্র নিয়ম মাফিক কাজ করবেন। তার শরীরে যদি শরীরবদ্ধ তাবিজও থাকে, বলবেন ভাই অনেক ধরনের কাজ করছি, কাজ হয় নাই, অনেক ধরনের চালান দিয়েছি, চালান কাজ গায়ে লাগে নাই, অনেক দূরে নদী পার হয়ে যায় জন্য গায়ে লাগে না, অনেকে বলে শরীর বন্ধের জন্য গায়ে লাগে না। ঠিক আছে, এই ধরনের বলতে দেখা গেছে যারা বাহানা দেয়, আমি মনে করি তারা বান মারা কাজ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তো এটা একটা সিম্পল টোটকা, এটা কিন্তু একদম বান মারার সিম্পল একটা টোটকা। এই বান মারা দিয়ে মধ্যে দেখা গেছে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি কাজটা করলে আপনার ফলাফলটা আসবে, এবং কি কিভাবে আপনি 100% মধ্যে দেখা গেছে ফলাফল আনবেন নিজেই দেখতে পারবেন, নিজের চোখ দিয়ে। সে শুধু আমার নিয়মগুলো অনুসরণ করেন। যদি আপনি আগেই হতাশ হয়ে যান, কারোর প্রতি একে একই আনতে না পারেন বা কবিরাজের পিছিয়ে ঘুরতে ঘুরতে আজকে হতাশ হয়ে গেছেন, তো তাদেরকে বলবো যে আপনি এই বিদ্যাটা একমাত্র ব্যবহার করে দেখেন, আপনার ফলাফল আপনি শতভাগ পাবেন। তো এটার জন্য কি কি লাগবে এবং কিভাবে কাজটা করতে হবে এটা আমি এখন বলতেছি। তো বিশেষ করে এই কাজটা করার জন্য আপনাকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ব্যাঙের রক্ত। হ্যাঁ, ব্যাঙের রক্ত নিতে হবে। এবং তার পাশাপাশি আপনাকে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে লাল, একদম টকটকা লাল মুরগ, অন্য কোনো কালার থাকলেও সমস্যা নাই। লাল মুরগের রক্ত নিয়ে সুন্দর করে ওই মুরগটাকে বলি দিতে হবে, এক কূপে মুরগটার গলা কেটে ফেলতে হবে। কেটে তারপরে কি করতে হবে আপনাকে, এটা ওই রক্তগুলা সংগ্রহ করে নিতে হবে। নিয়ে সাথে কাম সিঁদুর মিশ্রিত করে এই নকশাটাকে সুন্দর করে আপনারা অঙ্কন করে নেবেন সাদা কাপড়ের উপরে। তো বিশেষ করে আমি বলে নিই, এটা যেহেতু বান মারা কাজ, এই জন্য শরীরটাকে অবশ্যই বন্ধ করে নেবেন। পৃথিবীর যে প্রান্ত থেকে কাজ করেন না কেন, শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যে নদী পার হবে না, গা বন্ধ, এগুলা কোনো কিছুই মানবে না ভাই। এটা শত্রুর গায়ে লাগবেই, তাও 24 ঘন্টার মধ্যে শত্রুর গায়ে লাগবে। আপনি যখন শত্রুর গায়ে যখন লাগবে আপনি নিজে টের পাবেন। এটা এমন একটা বিদ্যা, আপনি যখন কাজটা করে উঠবেন, উঠার সাথে সাথে 5 মিনিট পরে শত্রুর কাছে যাবেন, দেখবেন যে আপনি নমুনা পেয়ে গেছেন, এবং 24 ঘন্টার মধ্যে টোটাল ফলাফলটা আপনার চলে আসবে। এটা এতটাই পাওয়ারফুল বিদ্যা। তো কি করতে হবে আপনাকে, আপনাকে মাটির পুতুল বানিয়ে নিতে হবে। মাটির পুতুলের মধ্যে এই নকশাটাকে ঢুকায় নিতে হবে, শত্রুর নাম লিখে, শত্রুর বাবার নাম লিখে তারপর আপনার এটাকে ঢুকায় দিবেন। তবে শত্রুর নামটা কিন্তু অবশ্যই আরবিতে লিখে দিবেন। আর যদি আরবিতে যারা লিখতে পারে না তারা এই নামের সেতারা নির্ণয় করবেন। আর যারা সেতারা নির্ণয় করতে না পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে বলে দিব আপনারা কিভাবে লিখবেন, কিভাবে নামের সেতারা নির্ণয় করবেন। এবং এইগুলা ভিডিও কিন্তু আপনারা দেখেন ঠিক আছে, কাজ করেন ঠিক আছে, কিন্তু অনুমতি নেন না। তো একটা বিষয় মনে রাখবেন যে এগুলা জাগ্রত করা কাজ। আমরা এখানে কষ্ট করে জাগ্রত করি, এই বিদ্যাগুলো শুধুমাত্র আপনার অনুমতি নেবেন, এই যে না নিয়ে অস্থির হয়ে কাজ করেন, তো কাজটা হবে কোত্থেকে। অনুমতি নেবেন, কাজ করবেন, দেখবেন ফলাফল চলে আসবে। তো তারপরে কি করতে হবে, মাটির পুতুলের মধ্যে এই নকশাটাকে ঢুকাই দিয়ে এটাকে একটা কবরের মধ্যে পুঁতে দিয়ে আসতে হবে। দ্বিতীয়ত আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা লেবু নিতে হবে। একটা লেবু নিয়ে আর একটা নকশা অঙ্কন করে ওই লেবুর মধ্যে ঢুকাই দিয়ে তারপরে এই আপনার মধ্যে হয়ে গেছে আলপিন নিতে হবে, যেগুলা দিয়ে মধ্যে হয়ে গেছে আপনার মেয়ে মানুষেরা হিজাব বাঁধে বা সুই, এই ধরনের জিনিসগুলা নিয়ে, ধারালো সুচালো জিনিসগুলা নিয়ে আপনাকে মন্ত্র পড়তে হবে। মন্ত্র হচ্ছে ওম নম শত্রু বিনাশং দেবাং নম, ওম নম শত্রু বিনাশং দেবাং নম। এই এইটুকু শুধু পাঠ করতে হবে। এইটুকু পাঠ করবেন আপনার মধ্যে হয়ে গেছে শুধুমাত্র 41 বার। 41 বার পাঠ করবেন এবং 41টা ফু দিবেন এটার মধ্যে 41 বার পাঠ করে 41টা ফু দিয়ে ওই লেবুটা নিয়ে আপনার একটা মাটির চুলার মধ্যে পুঁতে দিবেন। জাস্ট এতটুকুই, মাটির চুলার মধ্যে পুঁতে দিবেন, শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক 100% ফলাফল আসবে, 100%। তো আশা করি ভিডিওটা আমার ভালো লাগবে। ভিডিও ভালো লাগবে, ভিডিওতে লাইক করবেন। এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ